আর এইগুলো হচ্ছে গাদা, এই বছরের শীতের চারা। মিস্টার দাস কাল পরশু নিয়ে এসে পুঁতেও দিয়েছে, আমি তো জানিই না। আজকে সকালবেলায় যখন গাছে ছাদে এসেছি গাছে জল দিতে, তখন দেখছি এগুলো পুঁতে দিয়েছে। এত ভালো লাগছে, এই শীত এলে পরেই গাছে ফুলে ভরা থাকে, ভালো লাগে দেখতে, পুরো ছাদটা ফুলে ফুল থাকে। স্থলপদ্ম গাছটা মাঝে মরে গেছিলো একদম, আবার ডেলি জল দিতে দিতে। এই যে কী খাচ্ছিস? টমটম ভালো লাগছে। গরমকালে একদম গাছে ফুল ছিল না। এই বছর না অ্যালামন্ডাগুলো ভালো পোতে মানে হয়নি, কি জানি কেন। গলামালা বসে ঠান্ডা লেগে যাবে। আর এই যে কি যেন গাছটার নাম ভুলেও যাই, কি গাছ পুঁতবে? আর এই যে গাজানিয়া পুঁতা হবে, তার জন্য টব রেডি করছে মিস্টার দাস। সেদিনকে তো নিয়ে এসেছিলাম গাছগুলো, কিন্তু ওগুলো না মিস্টার দাসের মর্নিং ডিউটির জন্য আর পোতাই হচ্ছিল না। আর আমি অত মানে পারি না, যেটা পারি না সেটা পারি না বলতে লজ্জা নেই। তা আমি গাছ সম্পর্কে অত আমার জ্ঞান নেই, মানে জাস্ট ওই সার সুর যেগুলো হালকা ফুলকা বানাই বাড়িতে, ওই সম্পর্কে হালকা জ্ঞান আছে। আর গাছের দুবেলা জল দিই, এই আর কি। তো এই গাছটাও নিয়ে এসেছিলাম সেদিন। গুড ইভিনিং। বাইরে কিন্তু আজকে বেশ ঠান্ডাটা পড়েছে। আর এখন সন্ধেবেলাতে আমার ইচ্ছে করলো একটুখানি ব্ল্যাক কফি বানিয়ে খাই। অবশ্য বাড়িশুদ্ধ লোক চাই খেয়েছে, ব্ল্যাক কফি খাওয়ার পাবলিক হচ্ছে শুধু একমাত্র আমি। মিস্টার দাস খায়, মিস্টার দাস ব্ল্যাক কফিটা পছন্দ করে না, ও বেশ ঘন দুধের চিনি দিয়ে কড়া করে কফিটা পছন্দ করে। আজকে রাত্রে বেগুন পোড়ানো হবে। কোন বেগুনটা পোড়াবো বলো? তুই সব তিনজনেই তো খাবো, যেটা বেশি বড় সেটা। আমি খাবো না, তোমরা তিনজনে খাবে, আমি খাই না। এটা পোড়া, এটা পোড়াবো? একই তো দুটা, এইটা একটু ইয়ে। এটা ভিতরে রসুন ঢুকিয়ে দিবি ফুটো করে। হ্যাঁ, কাঁচা লঙ্কাও পোড়াবো? না শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা নাই, আর তোমাকে বারণ করেছে শুকনো লঙ্কা খেতে। শুকনো লঙ্কা খাবার? হ্যাঁ। তাহলে কাঁচা লঙ্কা দিয়ে পোড়াবো? কাঁচা লঙ্কা পোড়াবো? কাঁচা লঙ্কা আবার পোড়া যায় না। হ্যাঁ, লঙ্কা পুরা, বেগুন পুরা, টমেটো পুরা, সব পুরা। টমেটো পোড়াই, কাঁচা লঙ্কা পোড়াই দেবো না? এমনি তো কুচিয়ে দেবো। পেঁয়াজ খাবে নাকি? না না। এখানে বেগুন পোড়ার ব্যবস্থাটা রাখলাম, এটা সবার লাস্টে করব। আর এই যে এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি আমার জন্য, আমি হোয়াইট সস পাস্তা খাবো। অনেক দিন মনটা করছে, নিজের জন্য না বানাতে ইচ্ছা করে না, কিন্তু আজকে বানাবো। আর এই পাস্তাগুলো সেই গত মানে পুজোর আগে নেওয়া হয়েছিল, সেটা আর করা হয়নি, তো আজকে ভাবছি করে ফেলবো। আর মিস্টার দাস খায়ও না এই পাস্তা টাস্তা। মিস্টার দাসের খুব একটা পছন্দের জিনিস নয়, বিশেষ করে হোয়াইট সস পাস্তা ও একদমই পছন্দ করে না। ওই জন্য আজকে একদম মোক্ষম টাইম, সবাই বেগুন পোড়া দিয়ে খাবে আর আমি এটা খাবো। এটা সিদ্ধ হোক। এখানে পেঁয়াজ, রসুন, ফুলকপি ছিল একটুখানি, ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি সব কুচিয়ে রাখলাম। সেদ্ধ হয়ে গেছে আমার, কি বলে ভুলেও যাই ছাতার মাথা, পাস্তা। একটা বড় সড়ো ভুল হয়ে গেছে, এর মধ্যে না বাটার দিতে হতো, মানে বাটার দিয়ে সবজিটা ভাজলে, বাটার দিয়ে হোয়াইট সস পাস্তাটা করলে না খুব ভালো হতো, কিন্তু বাটার নেই ঘরে, একদমই নেই। গোপালের কাছেও দেখলাম, গোপালের কাছেও নেই, তাই সাদা তেল দিয়েই করছি। জানি না কি পরের থেকে আসবে সেটা। এগুলোকে জাস্ট হালকা টস করে নিই। অনেকটাই আমি কাজ এগিয়ে নিয়েছি, এখানে আটা মাখা আমার কমপ্লিট। আর এদিকে আমি সসটা বানানোর জন্য ফার্স্টে আমি সাদা তেলের মধ্যে, যেহেতু বাটার নেই, বাটার থাকলে পরে একটুখানি খুবই ভালো হয়, সাদা তেলের মধ্যে আমি রসুন ফোড়ন দিয়েছি, 4-5 কোয়া রসুন থেতো করে দিয়েছি, দিয়ে তার উপরে ময়দাটা দিয়েছি, দিয়ে এবার অল্প অল্প করে দুধ দেবো, দিয়ে এটাকে মিশাবো। এর আগের বার আমি করেছিলাম, তখন না ছোট ছোট লাম্পস থেকে গেছিলো। আজকেরটা ইচ্ছা আছে লাম্পসটা যাতে না থাকে, কিন্তু আমি না প্রত্যেকবারই ধেরাই। আমি কি পারবো না? এই জীবনে কি আমার দ্বারা হোয়াইট সস পাস্তা হবে না?
এক জীবনে আমার মনে হয় সব কিছু আমার দ্বারা হবে না। আজকে হোয়াইট সস পাস্তাতেও সেই একইভাবে লামস থেকেই গেল। আমি বুঝতে পারছি না ময়দাটা কি আমার বেশি ভাজা হয়ে যাচ্ছে, নাকি আর একটু কম ভাজতে হবে, নাকি দুধটা আর একটু আগে দিতে হবে, না একটু পরে দিতে হবে। সত্যি কথা মানে বুঝতে পারছি না। আজকেও সেম একই হলো, মানে অল্প অল্প লামস থেকেই গেল। যাই হোক, ওই লামসের মনে দুঃখ দিয়ে লাভ নেই। হোয়াইট সস পাস্তা আমি খেতে ভালোবাসি, সে যেরকমই হোক না কেন। আর আজকে শুধু তো আমিই খাবো, খারাপ হলো আমিই খাবো, তো ওই জন্য কোনো অসুবিধা নেই। আর আমার বর তো মুখেই দেয় না ওগুলো, বলে লাভ নেই, মানে বৃথা বলাটা আমার টোটালি বৃথা। আচ্ছা, এইদিকে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এরপর আমি গ্যাসে দেবো, তো তার জন্য একটুখানি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। কারণ ওই চোকলা ছাড়ানোর জন্য বেগুনটাকে ভালো করে তেল মাখিয়ে নিলে পারে কি পরে চোকলা ছাড়াতে অসুবিধা হয় না। এই বসিয়ে দিলাম, বেগুনটা এখানে পুড়তে থাক। আর এদিকে আমার পাস্তা পুরো কমপ্লিট। কিছু চিজের কিউব আমি দিয়ে দিলাম, ভেবেছিলাম যে গ্রেট করে দেবো, কিন্তু আর ভালো লাগছে না, ওই জন্য কেটে কেটেই দিয়ে দিলাম। যা হবে হবে, এমনিও ছাতার মাথার লামস ছিল ভেতরে, কী যে পদের হবে খেতে জানি না। বলি রানী তো এর আগে খেয়েছে, তোর কাছে জিজ্ঞেস করবো না কেমন লাগছে খেতে? সত্যি বলবা, সত্যি বলবা, সত্যি রিভিউ বলবা, ভালো হয়েছে বলার দরকার নেই, সত্যি রিভিউ বলবা। ঠিক আছে, ভালো লাগছে খেতে? মা তো বললো ভালোই হয়েছে, তো চলুন একবার মিস্টার দাসেরও রিভিউটা জানি। এটা কি টেস্ট করে দেখো। ধূর তো আমি জানি, টেস্ট করে দেখো একবার। বলেছিলাম না ও খায় না, ও এমন রিয়াকশান দেবে না মানুষের খাওয়ার সাথে ভক্তি উঠে যাবে। ছিঁড়ি দেখেন, জানি তোমার মন পছন্দ হয়নি। বলে দাও, বলে দাও, কি বলো তুমি এই সমস্ত খাবারগুলোকে? ভালো লাগে, তুই খাও। বলো কি বলবে এটা নিয়ে বলো কি বলার আছে তোমার? খাও ফ্রেঞ্চ। কি ফ্রেঞ্চ, কি ফ্রেঞ্চ ফ্রাই? এটা ফ্রেঞ্চ ফ্রাই, এটা হোয়াইট সস পাস্তা। চিকেন থাকলে পরে এটা আরও সুন্দর লাগতো খেতে। এই হোয়াইট সস পাস্তাটা ফার্স্ট আমি জাংশন মলে বিয়ের পরে যখন আমাকে ঘুরতে নিয়ে যেত, এখন তো আর নিয়েই যায় না, ছেড়ে দিন, জাংশনে প্রথম খেয়েছিলাম। তখন থেকে এটার আমি একদম ফ্যান। এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে ওখানকার মতন তো হয়ই না। হ্যাঁ, তো ওখানে মানে আজকেরটাও মানে সেই ঠান্ডা হয়ে গেছে একটুখানি, যাকে ওখানকার মতন তো হয়ই না, মানে আনতেই পারি না ওইখানকার টেক্সচার, মানে এটাই বলে রেস্টুরেন্ট আর ঘরের। হ্যাঁ, তো এটাও এমন কিছু খারাপ হয়নি, এটাও কিন্তু দারুণ টেস্ট হয়, ঘরে বানিয়ে দেখবেন, হেভি লাগে খেতে। যাই হোক, আর তবে থেকে ও বলে কি এটা কি মানুষে খায়, এগুলো কি খাও? হ্যাঁ, ওর রেড সস পাস্তাটা যাও একটুখানি পদের ছিঁড়ে লাগে, হ্যাঁ, কিন্তু হোয়াইট সস পাস্তাটাও দু চোখে দেখতে পারে না। আমার হোয়াইট সস পাস্তাটাই বেশি ভালো লাগে। খাবে নাকি আর একটু? না, হ্যাঁ তুমি খাও। যাই হোক, ফাজলামি অনেক করলাম। রাত্রির বাজে হচ্ছে 9:30, এখন সবাইকে খেতে দেবো। তো মাকে দিয়ে দিয়েছি খেতে, মিস্টার দাসেরটা বাড়ছি। মিস্টার দাস তো বেগুন পোড়া হলে পরে আর কোনো কথাই নেই, একটা রুটি বেশিই খাবে, কী যে ভালোবাসে। আমার আবার বেগুন পোড়াটা একদম ভাল লাগে না। বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম। নাও তোমার ফেভারিট। হ্যাঁ, कुछ कहना है? টেস্ট করে বলো কীরকম হয়েছে, কীরকম বানিয়েছি। একটু কম আছে, একটা না একটা খুদ বার করবেই। ঠিক আছে, আজকের ব্লগটা এই অবধি রাখছি। এখন আমি পাস্তা খাবো, খেয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। তো আজকের ব্লগটা এই অবধি থাক, দেখা হবে কালকে একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কালকে একটা ব্লগে। তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই। আর যে সবাই পিছনে বসে খাচ্ছে, সবাই খেয়ে নিয়েছে। আমি ওই যে মিস্টার দাসের জন্য যেটা বেরিয়েছিলাম ওটাই আমি খাবো।